মরদেহ খেয়ে বেঁচে থাকে এ পাখি। এরা সাধারণত তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে উঠতে থাকে অসুস্থ বা মৃতপ্রায় প্রাণীর চারপাশে। কোনো প্রাণী মারা গেলেই তাকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। শকুন খুব একটা প্রয়োজন ছাড়া জীবন্ত প্রাণী শিকার করে না। মরদেহ খেয়ে বেঁচে থাকলেও দিনে দিনে কমেছে এ পাখির সংখ্যা। শকুনের সংখ্যা কমায় বেড়েছে মানুষের মৃত্যু। শুনতে অবাক লাগলেও এবার গবেষণায় মিলেছে এমন তথ্য। আল্লাহর সৃষ্টির কোনো কিছুই যেন অনর্থক নয়, এ গবেষণা যেন তারই প্রমাণ। আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিপুল সংখ্যক শকুনের মৃত্যুর ফলে মারাত্মক ব্যাকটেরিয়া এবং অন্যান্য সংক্রমণ ছড়িয়ে 5 বছরে মৃত্যু হয়েছে প্রায় 5 লাখ মানুষের। পাখি হিসেবে শকুন সমস্ত বাসি, পচা, দুর্গন্ধযুক্ত মরা প্রাণীর দেহ খেয়ে পরিবেশ পরিষ্কার করে ফেলে। তাই তাকে বলা হয় প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী। আর এভাবে রোগমুক্ত রাখে মানুষ ও সমাজকে। বিভিন্ন রোগের জীবাণু যেমন অ্যানথ্রাক্স, যক্ষ্মা রোগের সংক্রমণ সহ অন্তত 40টি রোগের ঝুঁকি থেকে মানুষ ও পশু পাখিকে রক্ষা করে এ পাখি। গবেষণায় দেখা যায়, শকুন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যুর হারও লাফিয়ে বেড়ে গেছে। গবেষকরা বলছেন, ভারতের জনপদগুলোতে 2000 থেকে 2005 সালের মধ্যে শকুন কমে যাওয়ার কারণে বছরে বাড়তি মৃত্যু হয়েছে 1 লাখ মানুষের। এই মানুষগুলো এমন ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়ে মারা গেছে যেগুলো শকুন থাকলে পরিবেশ থেকে সরিয়ে ফেলত। উদাহরণ হিসেবে বলা হয়েছে, শকুনের অনুপস্থিতিতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে তাদের কামড়ে মানুষের জলাতঙ্ক হওয়ার হারও বেড়েছে। গবেষণার সহলেখক ইউনিভার্সিটি অব শিকাগোস হ্যারিস স্কুল অব পাবলিক পলিসির সহকারী অধ্যাপক আয়াল ফ্রাঙ্ক এবং অপর সহ-রচয়িতা অনন্ত সুদর্শন। তারা ভারতের বিভিন্ন জেলায় জীবাণু ঘটিত রোগে মানুষের মৃত্যুর হারের তুলনা করেছেন। অতীতে শকুনের ব্যাপক উপস্থিতির সময়ের সঙ্গে শকুন কমে যাওয়ার পর একই এলাকার মানুষের মৃত্যুর হারের ব্যবধান বিশ্লেষণ করেছেন। ভারতে একসময় 50 মিলিয়ন শকুন ছিল, কিন্তু 1990-এর দশকের মাঝামাঝি এর সংখ্যা প্রায় শূন্যে নেমে আসে। এর কারণ অনুসন্ধানের পর এজন্য দায়ী করা হয় গরুর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ডাইক্লোফেনাককে। ওষুধটি প্রয়োগ করা হয়েছে এমন মৃত গরুর মাংস খেয়ে কিডনির জটিলতায় ভুগে মারা যায় বহু শকুন। 2006 সালে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ব্যবহার নিষিদ্ধ করার পর থেকে শকুনের মৃত্যু অনেকটাই কমেছে। সচরাচর শকুন বছরে একবার একটি ডিম পাড়ে এবং সেই ডিম ফুটে বাচ্চা হওয়ার ক্ষেত্রে সাফল্যের হার মাত্র 40%। অনেক সময় সেটিও ফোটে না, ফলে এদের প্রজননের হার খুব ধীর। বিষয়টি শকুনের বংশবিস্তারের জন্য হুমকি। তাই মানুষের জন্য উপকারী এ পাখিগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে গবেষণায় উল্লেখ করা হয়। কানিস ফাতেমা শিমু, RTV।